রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিয়ামতের আলামত সম্পর্কে অবগত করেছেন। আর কিয়ামতের দিন হবে অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কারিয়াতের মধ্যে বলতেছে, এটা কোরআনের 101 নম্বরতম সূরা, 101 নম্বর অধ্যায়ের সূরা, সূরাতুল কারিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মহাভীতিপদ শব্দ কি? মহাভীতিপদ শব্দ কি? ইন্টারোগেটিভ মার্ক এখানে। মহাভীতিপদ শব্দ, মহাভীতিপদ শব্দ কি? আপনাকে কিসে জানাবে মহাভীতিপদ শব্দ কি? যেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, পাহাড় পর্বত হবে রঙিন ধুনিত তুলার ন্যায়। তবে এই দিন আসার পূর্বে কিছু নিদর্শন দেখা দেবে কি দেবে না? অবশ্যই দেবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে সাহাবীদেরকে হাদিস শুনাইছে অনেক। তার মধ্যে আমরা শেষ জামানার হাদিসগুলো স্টাডি করলে, অধ্যয়ন করলে আপনারাও দেখতে পাবেন কিয়ামতের 10টি বড় বড় আলামত আছে। আর এটা মাথায় রাখবেন, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহাদির আগমন, এরপরে দাজ্জালের আগমন। ইমাম মাহাদি যখন শাসন কার্য 8 থেকে 12 বছর চালাবে, খেলাফা কায়েম করবে, তিনি এসে আমাদের মতো এই ডালপালা নিয়ে নাড়ানাড়ি করবেন না, নাড়াচাড়া করবেন না, ডালপালা নিয়ে নাড়াচাড়া করবেন না। কোথায় গণতন্ত্র কি, কোথায় গণতন্ত্র নিয়ে, কোথায় আমি গণতন্ত্রের রাজনীতি করে আমি খেলাফত কায়েম করব। তবে এটা আলাদা এক সেক্টর, আমি যে সেক্টরটা বলতেছি। তবে তিনি এসে ডালপালা নিয়ে নাড়াচাড়া করবেন না, তিনি এসে ডাইরেক্ট রুট, মূলে আঘাত করবেন। রুট, শিকড় যেটা আছে ওই মূলে আঘাত করবেন। তিনি আমাদের মতো ডালপালা নিয়ে ওই নাড়াচাড়া করবেন না। আমরা তো ডালপালা নিয়ে নাড়াচাড়া করি, তিনি এসে একদম ডাইরেক্ট শিকড়ে আঘাত করবেন। তো তিনি খেলাফা কায়েম করার পরে 8 থেকে 12 বছর খেলাফা কায়েম করার পরে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবেন।